হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা এর কোষে দেখি একের যে অঙ্কগুলি আছে সেগুলো করে দেব। তো এই ভিডিওতে আমি মূলত 1 থেকে এই 3-এর অঙ্কগুলি করব এবং পরের ভিডিওতে বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি করে দেব। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো সেখানে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কও আছে, সেখানে আমি এই যেটা করালাম তার পিডিএফটাও দিয়ে দেবো। তো প্রথমে আমরা যে বাস্তব সংখ্যা আছে তার একটা প্রাথমিক ধারণা তোমাদেরকে দেব। তো দেখো শুরু করি। তো দেখতে পাচ্ছ বাস্তব সংখ্যার মধ্যে আমরা যেটা সবার প্রথমে পড়ব সেটা কি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যা ইংলিশে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বারস। তো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারটা কি, আমরা যে সব সংখ্যাকে গুনতে পারি। যেমন ধরে নাও তোমরা বসে আছো একটা শ্রেণীকক্ষে 10 জন, তো 10 আমরা গুনতে পারছি। বইয়ের পাতা ক নম্বর পাতা আমরা পড়ছো, 5 নম্বর পাতা, গুনতে পারছি। যেটাকে আমরা গুনতে পারি সেটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। জিরোকে আমরা গুনতে পারবি, 0 জন লোক আছে, আমরা বলতে পারবো না 0 জন লোক আছে, তো গুনতে তো পারি না। যেটাকে আমরা গুনতে পারি সেটাই স্বাভাবিক সংখ্যা। তাহলে কোনগুলো 1, 2, 3, 4, 5 সেগুলো কি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো দেখো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি, 1, 2, 3, 4, 5, 50 এগুলো কি, এগুলো গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা কিন্তু বলা হয়। আর যদি বলি সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কিন্তু 1, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হয়ে যাচ্ছে 1। আর স্বাভাবিক সংখ্যাকে আমরা ইংরাজি বড় হাতের এন দিয়েও লিখি। তো এটা যে দল তৈরি করে একটা, তো স্বাভাবিক সংখ্যা দেখো 1, 2, 3, 4 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার একটা দল হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক সংখ্যাকে বুঝলে এবার আমরা চলে যাব হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যা ছিল কি 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 ... এগুলো স্বাভাবিক সংখ্যা ছিল। এবার এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে আমরা যদি এই যে শূন্য এটাকে অ্যাড করে দিই, তাহলে এই যে সেটটা হয়ে গেল, এটা হয়ে গেল কি অখণ্ড সংখ্যা সবগুলো। তাহলে 0, 1, 2, 3, 4, 5 এরা হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার দলে যদি আমরা 0 অ্যাড করি তাহলে সেটা হয়ে যাবে কি অখণ্ড সংখ্যা। ঠিক আছে। আর অখণ্ড সংখ্যাকে আমরা কিন্তু ইংরাজি বড় হাতের W দিয়ে লিখে থাকি। ঠিক আছে। তো দেখে নাও অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ছিল 1, 2, 3, 4, 5 এগুলো, এর সঙ্গে 0 আমরা অ্যাড করে দিলাম, তো এটা হয়ে গেল অখণ্ড সংখ্যার দল। খুবই জিনিসগুলো সোজা। তো এবার দেখো, এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা হচ্ছে প্রথমে স্বাভাবিক সংখ্যা পড়লাম, যে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5 এগুলো স্বাভাবিক সংখ্যা, এর সঙ্গে 0 অ্যাড করে দিলাম, হয়ে গেল হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার এর সঙ্গে যদি আমরা মাইনাসগুলো অ্যাড করে দিই, মানে -1, -2, -3, তো এগুলো কী হয়ে যাবে, এগুলো পুরো সেটটা হয়ে যাবে হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হয়ে যাবে। দেখো অখণ্ড সংখ্যা ছিল 0, 1, 2, 3, 4, 5 এর সঙ্গে -1, -2, -3 সঙ্গগুলো মিলিত হয়ে পূর্ণ সংখ্যার দল গঠিত করে। পূর্ণ সংখ্যার দলকে আমরা সাধারণভাবে ইংরেজি জেড দিয়ে লিখি। এবং এবার দেখো 0 অপেক্ষা বড় সংখ্যা, এই 0 আছে, এই 0 থেকে বড় মানে 1, 2, 3, 4 এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। আর হচ্ছে 0 অপেক্ষা ছোট মানে -1, 2, 3, 4 এগুলো যেগুলো আছে এগুলো বলা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। আর 0টা ধনাত্মক না ঋণাত্মক না, এটা জাস্ট একটা পূর্ণ সংখ্যা। তো প্রথমে ছিল স্বাভাবিক সংখ্যা 0, 1, 2, 3, দেখো কারিটা চেঞ্জ করি, স্বাভাবিক সংখ্যা ছিল 1, 2, 3, 4, 5 এগুলোর সঙ্গে 0 অ্যাড করলে হয়ে গেল অখণ্ড সংখ্যা। এর সঙ্গে যদি মাইনাসগুলোকে অ্যাড করে দিই তাহলে হয়ে গেল পূর্ণ সংখ্যার দল। তো এরপরে দেখো মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলে, যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 তাদের মূলদ সংখ্যা বলে। অর্থাৎ মূলদ সংখ্যা কি, যাদেরকে আমরা p/q আকারে লিখতে পারবো তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। তাদেরকে আমরা বলবো কি, মূলদ সংখ্যা। যেমন দেখো p/q আকার, আর এই q ≠ 0 হতে হবে, কারণ নিচে কখনো 0 থাকতে পারে না। যেমন দেখো -5 থেকে একটা মূলদ সংখ্যা, তোমরা কি বলবে, যদি আমি জিজ্ঞাসা করি তোমরা বলবে -5টা তো স্যার p/q আকারে লিখতে পারছি না, তো এটা তো মূলদ সংখ্যা হবে না স্যার, এটা -5টা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। কিন্তু আমি বলবো না, এটা পূর্ণ সংখ্যা তো আছেই, কিন্তু এটা মূলদ সংখ্যা হবে। কি করে দেখো, -5টাকে আমরা লিখতে পারবো -5/1, নিচে কিছু নেই মানে কত থাকে, 1 থাকে, তো এটাকে আমরা p/q আকারে লিখতে পারলাম, p/q আকারে, যেখানে কি -5 p হচ্ছে এটা পূর্ণ সংখ্যা, 1টা পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 হচ্ছে, তাহলে -5টাও কি একটা মূলদ সংখ্যায় হচ্ছে।
এরপর যদি বলি শূন্যকে মূলদ সংখ্যা, শূন্য মূলদ সংখ্যা কেন, শূন্যকে আমরা 0/1 আকারে লিখতে পারবো, তো এগুলো মূলদ সংখ্যা হয়ে যাবে। তো আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আমাদের অঙ্ক শুরু করব। তো 1 থেকে শুরু করব, চলো। তো 1-এরগুলো আমরা দেখি কি আছে। তো 1-এরটা দেখতে পাচ্ছ, বলছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি, 4টি মূলদ সংখ্যা লিখি। তো মূলদ সংখ্যা কাকে বলে এটি একটু আগেই আমি পড়ালাম, যে মূলদ সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করা যায়, এবং যেসব সংখ্যাকে আমরা কি করতে পারি, p/q আকারে প্রকাশ করতে পারি, এবং যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা, p/q আকারে প্রকাশ করতে পারবো। এখানে p ও পূর্ণ সংখ্যা হবে, q ও পূর্ণ সংখ্যা, মানে p এর মানও মাইনাস হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এবং q এর মতো মাইনাসও হতে পারে, 3, 4, 5 সব হতে পারে, কিন্তু q নট ইকুয়াল টু 0 হবে। এটা লিখতেই হবে, q নট ইকুয়াল টু 0, কারণ নিচে কখনো 0 হতে পারে না, তাদের কি বলে, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলে। তো মূলদ সংখ্যাকে বলে, আমার সঙ্গে সঙ্গে মনে করে নাও, যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বলে। ওকে, এবার বলছে 4টি মূলদ সংখ্যার লিখি। তো 4টি মূলদ সংখ্যা দেখো, 4টি মূলদ সংখ্যা আমরা লিখতে পারবো, যে কোনো তোমরা লিখতে পারবে। এখানে আমি 1/2 লিখেছি, 3/4 লিখেছি, 2/5 লিখেছি, আর -5 মূলদ সংখ্যা, আর -5কে -5/1 লিখতে পারবো। তোমরা এমন করে যে কোনো উদাহরণই কিন্তু লিখতে পারবে, 9/2 লিখতে পারবে, 3/4 লিখতে পারবে, যা মন তোমরা লিখতে পারবে, যে কোনো 4টে উদাহরণ। তো হয়ে গেল 1-এরটা। এরপরে চলে যাব 2-এরটা। 2-এরটা দেখো কি বলছে, 0কে একটা মূলদ সংখ্যা, 0কে p/q আকারে আমাদের কি করতে হবে, 0কে p/q আকারে প্রকাশ করতে হবে, যেখানে p আর q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0। তো প্রথম যেটা বলেছে, 0কে একটা মূলদ সংখ্যা, হ্যাঁ 0 একটা মূলদ সংখ্যা, 0 একটা মূলদ সংখ্যা। কারণ কি, কারণ হচ্ছে আমরা 0কে p/q আকারে লিখতে পারি। দেখো 0 সমান সমান কি, প্রথমে উদাহরণ থেকে 0 সমান সমান 0/1, 0 সমান সমান আমরা লিখতে পারবো 0/1 বা 0/2ও লিখতে পারবো, সব লিখতে পারবো। তো এই জন্য কি, 0 একটা মূলদ সংখ্যা, কারণ 0কে আমরা p/q আকারে লিখতে পারি, এবং এটা তোমাদের আমি লিখেও দেখিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। তো এবার চলে যাব হচ্ছে 3-এর দাগে। তো 3-এর দেখো, 3-এর গুলো বলছে, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। তো এগুলোকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো প্রথমে দেখো 1-এরটা করব। তো দেখো 1-এরটা সংখ্যা রেখায় 7কে স্থাপন করব। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সংখ্যা রেখাটা কি। সংখ্যা রেখা মানে হচ্ছে একটা রেখা, যেখানে মাঝখানে থাকবে 0, তারপরে থাকবে হচ্ছে 1, তারপরে 2, এদিকে 3, 4, 5, এদিকে 6, এদিকে 7, এদিকে 8, এইভাবে ডট ডট করে চলতে থাকবে। এদিকে সেমভাবে -1, -2, -3, -4, -5, এইভাবে চলতে থাকবে। এবার এখানে আমায় বলেছে 7, তো 7কে দেখাতে হবে, 7কে এখানে আমাকে সংখ্যা রেখায় 7কে স্থাপন করতে হবে। তো এখানে 7 কোথায় আছে, 7 আছে এখানটায়। তো খুব সহজেই হয়ে গেল। এরপরে 2-এরটা দেখো, বলেছে -4। তো -4 সেমভাবে আরেকটা তোমরা করবে, সেমভাবে যদি 2-এরটা করি, দেখো 2-এরটা যদি করি, 2-এরটা তো -4, এখানে মাঝখানে নিয়ে যাবো 0, এখানে কত 1, 2, 3, এদিকে বেশি লাগবে না, তো এদিকে আর লিখে লাভ নেই, কারণ -4 বসাতে হবে। তো এদিকে -1, -2, এদিকে হচ্ছে -3, এদিকে -4, এদিকে -5। তো এখানটা হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানটায় -4টাকে আমরা কিন্তু স্থাপন করে দিলাম, হয়ে গেল, এটা হচ্ছে -4। চলে যাব নেক্সট দেখো, তাহলে 1 আমাদের 2 হয়ে গেল। এবার করব দেখো 3-এরটা। 3-এরটা কি বলেছে, 3/5। এবার একটু কিন্তু গন্ডগোল হয়ে গেল, আমাদের 3/5কে এবার কিন্তু বসাতে হবে। তো 3-এরটা করব, 3-এরটা কাকে বসাবো, 3/5কে। তো এখানে একটা জিনিস দেখো, 3/5 আছে, যদি নিচে যদি বড় থাকে তাহলে সেটা হচ্ছে কিন্তু 0 আর 1-এর মাঝখানে বসবে। ব্যাপারটা বুঝতে পারলে, যদি নিচে যদি আমাদের ছোট থাকে, বড় থাকে, তাহলে এটা কিন্তু 0 আর 1-এর মধ্যে সংখ্যাটা হবে। এটা কীভাবে বসাবো দেখো, এখানে 0 আর 1-এর মধ্যে বসবে। তো একটু বেশি করে ফাঁকা দিই, 1, 2, 3, এদিকে ধরো নাও -1, এদিকে হচ্ছে -2, এদিকে হচ্ছে -3। ঠিক আছে, তো হলো এটা। তো এখানটা হচ্ছে কি, 3/5কে বসাবো। 3/5কে আমরা 0 আর 1-এর মধ্যে বসবে, তো 3/5। তো নিচে যেহেতু 5 আছে, তো এই 0 আর 1কে আমরা 5 ভাগে ভাগ করব। 5 ভাগে ভাগ করা মানে
একটা কম সবসময় দাগ কাটবো। 5 ভাগে ভাগ করতে বলেছে মানে কটা দাগ কাটবো? 4টে। 1টা 2টো 3টে 4টে। যদি বলতো 4টে ভাগ থাকতো তাহলে কটা দাগ কাটতাম? 3টে। সবসময় একটা করে দাগ কম কাটবো। এখানে 5টা ভাগ বলেছে, 5টা ভাগ বলেছে, 5 ভাগের মধ্যে 3 ভাগ, তো 4টে দাগ কাটলাম। তো 4টে দাগ কাটলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে প্রথমে, এখানে 5টা ভাগ করেছি, তাহলে এই প্রথম ভাগটা হয়ে যাবে কত? 1/5। এটা হয়ে যাবে কত? 2/5। এটা হয়ে যাবে হচ্ছে 3/5। এটা হয়ে যাবে 4/5। আর এটা তো 5/5, 5/5 মানে কেটে কুটে সেই একই হয়ে যাচ্ছে। তো এইভাবে বুঝতে পারলে? প্রথমে হচ্ছে যদি নিচে যদি বড় থাকে তাহলে সংখ্যাটা 0 আর 1-এর মধ্যে বসবে। তো এটা প্রথমে দেখব। তারপরে এখানে 5 আছে নিচে, তো 4টে ভাগ করব। প্রথমটা হবে 1/5, 2/5, 3/5, 4/5। তো এখানে আমাদের 3/5 বলেছে, 3/5 কোথায় আছে? তো আমরা দেখতে পাচ্ছি 3/5 আছে হচ্ছে এইখানটায়। তো হয়ে গেল। এবার দেখো 4-এর আছে, তো 5-এরটা আমরা আগে করে নিই। 5-এরটা সেম অঙ্ক। 2/9 আছে, নিচে কিন্তু ছোট আছে, এই বড় আছে, তো এটাও সেমই হবে। তো 5-এরটা তোমাদের আগে করিয়ে দিই। 5-এরটা কত? 2/9কে বসাবো। তো 2/9টাও সেই আমাদের 0 আর 1-এর মাঝখানেই বসবে। একটু বেশি করে জায়গা দিই। আর এখানটায় ধরে নাও 2, এখানে হচ্ছে -1 -2 আছে। তো এই নিচে কটা ভাগ হবে? 0 একবারে 9টা ভাগ হবে, 9টা। তো 9টা ভাগ করবো মানে 8টা দাগ কাটবো। 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ কাটলাম। তো প্রথমেরটা কত হবে? প্রথমেরটা হবে হচ্ছে 1/9, পরেরটা হচ্ছে 2/9, এটা হচ্ছে 3/9, এটা হচ্ছে 4/9, এটা হচ্ছে 5/9, এটা হচ্ছে 6/9, এটা হচ্ছে 7/9, এটা হচ্ছে 8/9। আরে 9/9 মানে হচ্ছে সেই কেটে কেটে একই হয়ে যাবে। এবার হচ্ছে 2/9। 2/9 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি 2/9 হচ্ছে এইখানে আছে। খুব সহজে হয়ে গেল। এবার 4-এরটা করবো। দেখো, তো 4-এরটা দেখো, 4-এরটা এবার 9/2 আছে, 9/2 আছে। 4-এরটা কি আছে? 9/2 আছে, 9/2। অর্থাৎ নিচে কি আছে? নিচে ছোট আছে। নিচে যদি ছোট থাকে তাহলে আমরা কি করব? এটাকে আমরা প্রথমে ভাগ দেব। তো ভাগ দিলে কত হবে? 4 দুগুণে 8, বিয়োগ করলে হচ্ছে 1, অর্থাৎ 4 পূর্ণ 1-এর 2 হচ্ছে। এটা কত হচ্ছে? 4 পূর্ণ 1-এর 2। তো এই 4 থেকে বুঝতে পারবো যে সংখ্যাটা কত হবে? 4 আর 5-এর, 4-এর থেকে বড়, অর্থাৎ সংখ্যাটা 4 আর 5-এর মাঝখানে হবে। তো এখানটায় দেখো, এটা যদি 0 হয়, 1 2 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এদিকে -1 -2, এটা করছে হচ্ছে 4-এরটা 9/2। তো সংখ্যাটা 4 আর 5-এর মাঝখানে বসবে। এবার কটা ভাগ হবে এইটা দেখে বুঝবো। কটা ভাগ হবে এইটা দেখে বুঝবো। 1/2 আছে, অর্থাৎ নিচে 2, অর্থাৎ দুটো ভাগ হবে। 4 আর 5-এর মধ্যে দুটো ভাগ। তা প্রথমেরটাই হয়ে যাবে কত? 1/2, 4 পূর্ণ 1/2, 4 পূর্ণ 1/2 মানে কতই? এটা মানে হচ্ছে 4 দুগুণে 8 আর 1-এ 9, 9/2। এটা মানেই 9/2, কারণ এইটাকে এটার সঙ্গে গুণ করে উপরেরটার সঙ্গে যোগ করে, মানে 4 দুগুণে 8 আর 1-এ 9, 9/2। তো হয়ে গেল। এবার দেখো 6-এরটা করব। 6-এরটা কি আছে? 11/5। তো প্রথমে ভাগ দেব, যেহেতু নিচে ছোট আছে। তো 5 দুগুণে 10 যাবে, বিয়োগ করলে হচ্ছে 1, 2 পূর্ণ 1-এর 5। তো সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা থেকে যে 2-এর মাঝে বসবে, 2 আর 3-এর। তো 0 1 2 3, এদিকে 4, এদিকে -1 -2 -3 -4। তো সংখ্যাটা 2 আর 3-এর মাঝখানে বসবে। কটা ভাগ হবে? 5টা ভাগ হবে, কারণ নিচে 5 আছে। তো 5টা ভাগ মানে 4টে দাগ কাটবো। 1 2 3 4। এবার প্রথমেরটা কথা হবে? প্রথমেরটা হবে 2 পূর্ণ 1-এর 5, তারপরটা হবে 2 পূর্ণ 2-এর 5, তারপরটা হবে 2 পূর্ণ 3-এর 5, তারপরটা হবে 2 পূর্ণ 4-এর 5। তো আমাদের কত বসাতে হবে? 2 পূর্ণ 1-এর 5। 2 পূর্ণ 1-এর 5 কোনটা? 2 পূর্ণ 1-এর 5 হচ্ছে এইখানে আছে। তো হয়ে গেল। এবার আমরা লাস্ট 7-এরটা করবো। তো 7-এরটা দেখতে পাচ্ছ কত আছে? 7-এরটা আছে হচ্ছে -13/4। এটাও সেমভাবেই করব। দেখতে পাচ্ছ নিচে আছে ছোট আছে, নিচে ছোট মানে সেই সেমভাবে ভাগ দেবো 13/4। তো মাইনাস এটা ভাগ দিলে হচ্ছে 3 4 12, বিয়োগ করলে 1, তো 1 পূর্ণ 4, কিন্তু এটা মাইনাস, ঠিক আছে।
তো সংখ্যাটা 3 -3, তো -3 আর -4 মিডিলে বসবে। তো এখানে 0, এখানে 1, এদিকে 2, এটা বেশি লাগবে না তো দেবো না। এদিকে -1, -2, -3, এদিকে হচ্ছে -4, -5 হলো। তো 3 আর -3 -4 মধ্যে কটা ভাগ হবে? 4টে ভাগ, মানে 3টে দাগ, 1টা 2টো 3টে। তো প্রথমেটা কত? প্রথমেটা -3×1=4, তারপর এটা হচ্ছে -3×2=4, তারপর এটা হচ্ছে -3×3=4, এরপর এটা কত? এইটাই কত হবে? -3×4=4, 4 আর 4 কেটে গেলে 1 হয়ে যায়, 3 + 1 মানে 4ই হয়ে যাবে এটা। ঠিক আছে, দেখাই, -3×4=4 মানে কত? -3, এর কিছু নেই মানে আমরা যোগ থাকে, 4 4 কেটে গিয়ে 1 হয়ে যাবে। ঠিক আছে, মানে 3 আর 1 -4। ঠিক আছে, এটা হলো। তো এখানে আমাদের কি বলেছে? -3×1=4, -3×1=4, তো এইটা হচ্ছে -3×1=4 হয়ে গেল। তো আমাদের 1 থেকে 3-এর সব অঙ্কগুলি তোমাদের পুরো কমপ্লিট করে দিলাম, 1 থেকে পুরো 3। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। আর এর পরের ভিডিওতে আমি 4 থেকে 9-এর যে ভিডিওগুলো আছে সব করে দেবো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তোমরা জয়েন হয়ে যাবে। আমি তোমাদের কিন্তু ক্লাস 9-এর অঙ্কের প্রতিটা চ্যাপ্টার কিন্তু ধরে ধরে করিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের কোন চ্যাপ্টারের ভিডিও লাগবে সব আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট কিন্তু আমি সব পড়বো, সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের ভিডিও বানাবো। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।